হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে শাক ভাজার রেসিপি। এই সময়ে সজনে শাক খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী, কারণ সজনে শাকে অনেক ঔষধি গুণ থাকে। তাহলে আজকের ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি এক আটি মতন সজনা শাক নিয়ে নিয়েছি। সজনে শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে সজনে শাকটাকে আর ছোট ছোট করে কুচাইনি, আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। সজনে শাকে কিন্তু ছোট ছোট পোকামাকড় আর শুঁয়োপোকা থাকে, সেই জন্য সবসময় সজনে শাকটাকে খুব ভালো করে 2-3 বার জলে ধুয়ে নেবেন। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ মতন গোটা সর্ষে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন। সর্ষে আর রসুনটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সজনে শাকটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢেকে দিলাম যাতে শাক থেকে জলটা বেরিয়ে শাকটা নরম হয়ে যায়। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এবার শাকটাকে নাড়াচাড়া করে প্রায় 5-6 মিনিট মতন ভেজে নেব। সজনে শাকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।